এটা তো পাতলা একটা বস্তা দেখি। কিচ্ছু পরো নি তুমি? ইস, ও তো একদম খালি গাড়িটার মধ্যে। শীত লাগতেছে না? শীতের মধ্যে বস্তার মধ্যে শুয়ে আছো ভাইয়া? শীত লাগে না তোমার? হ্যাঁ, তো কিসের মধ্যে শুয়ে আছো তুমি? বস্তা? শীতের জামা কাপড় নাই? মা বাপ থাকলে সে শীতে জামা কাপড় দেবে? বাবা মা নাই তোমার? মানে মা মারা গেছে, বাবা আর একটা বিয়ে করছে, সৎ মা তোমাকে আর রাখে নাই ঘরে। এই শীতের রাতে তুমি এই বস্তা গায়ে দিয়ে শুয়ে আছো। এটা তো পাতলা একটা বস্তা দেখি। কিচ্ছু পরো নি তুমি? ইস, ও তো একদম খালি গাড়িটার মধ্যে। শীত লাগতেছে না? রাস্তায় থাকো তুমি? খাওয়া দাওয়া করছো? একটু বসি। আল্লাহ, দেখি তোমার তো শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে মনে হয়। কতদিন যাবত রাস্তার মধ্যে থাকো? 3 বছর ধরে রাস্তায় থাকো। তোমার বয়স কত এখন? 12 বছর। তার মানে 9 বছর থাকতে তুমি এই রাস্তায় থাকো। তোমার বাবা কোনো খোঁজ খবর নেয় নাই? সৎ মা রাখে নাই, তাই তোমার বাবাও রাখে নাই তোমাকে? উনি কি মানুষ না অন্য কিছু? টাকা না দিলে রাখে না? এত ছোট বয়সে তুমি টাকা পাবো কোথায়? তো তাদের কি বিবেক বলতে কিছু নাই যে আমার নিজের সন্তান আজকে রাস্তার মধ্যে থাকতেছে শীতের মধ্যে এই অবস্থায়? তারা যতই ভালো কাজ করুক না কেন, তারা এই জবাবটা কি দিতে পারবে আল্লাহর কাছে? এত সুন্দর একটা মাসুম বাচ্চা রাস্তার মধ্যে এত রাতে, ওকে যে আমি শীতের ড্রেস কিনে দেবো, আমি কীভাবে কিনে দেবো এটা তো বুঝতেছে না। রাত বাজে প্রায় 12:30। খারাপ লাগে না মাঝে মধ্যে বাবার কথা মার কথা মনে পড়লে? একবার গেছিলে তুমি, তাও রাখে নাই? এত সুন্দর একটা বাচ্চা রাস্তার মধ্যে আছে, ওর ভবিষ্যৎটা কি? ও এখনো ওর জীবন সম্পর্কে বোঝে না, ওর ভবিষ্যৎ সম্পর্কে বোঝে না। শুধু এতটুকু বোঝে যে ও আশ্রয়হীন, বাবা মার কোল ছাড়া রাস্তার মধ্যে আছে, ও কষ্টে আছে, ও পেটে ক্ষুধা, এটাই শুধু বুঝে, তাছাড়া কিচ্ছু বুঝে না। ওর ভবিষ্যৎটা কোথায় যাবে একটু চিন্তা করছেন সবাই? তুমি তো শীতে কাঁপতেছো ভাই, আমারই তো নিজের খারাপ লাগতেছে। আমার তো মনে হয় না আজকে বাসায় গেলে আমার ঘুম হবে। কি বুঝে যে মা মারা গেছে, আমাকে নিয়ে গেল না কেন, আমাকে কেন রাস্তায় ফেলে রাখলো? এই কথা যদি বলে কলজার মধ্যে আঘাত লাগে, মনে হয় যে কলজাটা ছিদ্র হয়ে গেল। আমরা তো মানুষ, তাই না? কান্না করো না ভাইয়া, কান্না করো না। আমি তোমাকে এখন শীতের ড্রেস আমি কোত্থেকে দিবে এত রাতে? কি করব? রুবেল, 1 মিনিট। তুমি যদি কিছু মনে না করো, তোমার গায়ের জ্যাকেটটা, এটা দাম কত? হবে 1500-2000। তোমাকে আমি কালকে এটা কিনে দিই। ওর অবস্থাটা দেখো, আমার গায়ে তো জ্যাকেট পরে আসিনি আমি। খুলো তো একটু তুমি ভাইয়া, ওর অবস্থা দেখো, বস্তার মধ্যে এভাবে শুয়ে আছে। তার মধ্যে সম্ভবত জ্বর নাকি, শরীর তো গরম দেখতেছি। এভাবেই এই শীতের মধ্যে শুয়ে আছে এত রাতে। প্রতিদিন থাকো? তুমি এক কাজ করো, জ্যাকেটটা তুমি খুলে দিয়ে দাও, আমি তোমাকে কিনে দেবো কালকে, যেহেতু এখন মার্কেট খোলা নাই। কিছু মনে করো না প্লিজ। আচ্ছা তুমি উঠো ভাইয়া, উঠো। যদিও তোমার এটা বড় হবে, আমার মনে হয় এটা ভালো হবে, তোমার পা পর্যন্ত চলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, এটা পরো, তোমাকে আমি কালকে কিনে দেবো। বলো হ্যাঁ, কিছু মনে করবো না প্লিজ। যেহেতু এত রাতে দোকান খোলা নাই, এটা তোমার বড় হবে, কিন্তু আমার মনে হয় এটা ভালো হয়। ঠিক আছে? আপাতত যেহেতু এত রাতে কোথাও নাই, এই তো ওয়াও, সুন্দর হয়েছে। যদিও হাতটা বড় হয়েছে। আর খাওয়া দাওয়া করছে এই পর্যন্ত? এখন করো নাই না? সারাদিনই খায় নাই? 1000 টাকা দিলাম, এটা দিয়ে তুমি খাওয়া দাওয়া করবা।
নাকি অন্য কোনো বাজে কোনো নেশাপানি করো নাকি? সত্যি সত্যি তো? এটা কিন্তু তোমার জীবনের জন্য খারাপ, বুঝো? কিন্তু তোমার বাবা মা নাই, তুমি সারা জীবন কীভাবে থাকবা? তুমি কি এখনই কি নষ্ট হয়ে যেতে চাও? এই যে বাজে নেশা করে, তারপর ওরা কী জানি খায় পলিথিনের মধ্যে, এগুলো তুমি খাও? সত্যি তো? আচ্ছা, তাহলে এটা দিয়ে তুমি যখন যা খেতে মন চাইবে তা খাবা, ঠিক আছে? রাখো তাহলে। আর তোমাকে ঘুম থেকে ডেকে উঠালাম, সরি ভাইয়া। এখন আর বস্তা তুমি গায়ে দিবা না, ঠিক আছে? আসি ভাইয়া। আচ্ছা।